ঝাল ছাড়া ট্যাংরা মাছের এরকম একটি তরকারি এতগুলো ভাত খেয়ে ফেলবো কখনো ভাবতেই পারিনি। আর এতটাই মজা লেগেছে আজকের তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইয়াস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি রান্না করছি ঝাল ছাড়া একটি চচ্চড়ি। আজকে জীবনে প্রথম গিয়েছিলাম বাজারে গিয়ে এই ট্যাংরা মাছগুলো মাত্র 200 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর দেখছিলাম বয়স্ক একটি দাদা বসেছিল এই ঢ্যাঁড়সগুলো নিয়ে। তার নাকি বাগানের বা যে ক্ষেতের ঢ্যাঁড়স এতটাই কচি ছিল বলে বোঝানো যাবে না। তো চটজলদি বাজার থেকে এসেই আমি তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি এরকম মজার একটি রান্না। তো প্রথমে আমি পেঁয়াজ, ট্যাংরা মাছ, হলুদ গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, মশলাটা যাতে সব কিছুর সাথে মিশে একাকার হয়ে যায়। আর এরকম হাতে মাখা তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এতে করে সময়ও অনেক বেঁচে যায় আর ঝামেলাও থাকে না। আর ছোটো মাছ কিন্তু যতটা পারবেন হাত দিয়ে মেখেই রান্না করলে বেশি টেস্টি হয়। আর আজকের যে মাছটা ছিল সেটা বলে বোঝানো যাবে না, এতটাই সুস্বাদু, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাচ্ছিল আর ছিল খুবই টাটকা। আজকে জীবনে প্রথম বাজার করে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তবে ঠকিনি, এটাই হচ্ছে বড় কথা। আজকে বাজারে গিয়েই দেখি এরকম টাটকা গুলশা মাছ বা ট্যাংরা মাছ দেখি এতটাই ভালো লাগছিল যে লোভ সামলাতে পারছিলাম না। যেহেতু মাছটা কিনেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রিকশায়, তো তখনই দেখলাম একটা বয়স্ক দাদা বসেছিল ঢ্যাঁড়সগুলো নিয়ে ছোট্ট একটি ডিশের মধ্যে। তো আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না আর ভাবলাম তাকে একটু হেল্প করা যাক। আমি কমলি শাক আর এই ঢ্যাঁড়সটা নিয়েই চলে এসেছি। আর সেও এতটাই মাপে ওজনে এতটাই বেশি দিয়েছিল, আমি বলছিলাম যে এত বেশি কেন দিচ্ছেন? সে বলছে মা, ওজনে কিন্তু আমি কম দিব না। আমার কাছে খুবই ভালো লেগেছে আর নতুন একটি অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। বাসায় যদি কোনো ছেলে মানুষ না থাকে বা অসুস্থ থাকে তখন নিজেদেরই কিন্তু টুকটাক একটু বাজার করে নেওয়া শিখতে হয়। তো আজকে কিন্তু এই গরম গরম ভাত দিয়ে 2 প্লেট ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। এতটাই সুস্বাদু ছিল যে বলে বোঝানো যাবে না। ঢ্যাঁড়স দিয়ে হাতে মাখা ঝাল ছাড়া এরকম তরকারি রান্না করে থাকলে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।